আচ্ছা, চায়ের সাথে যদি টা না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলেন? ঘরে যদি মাত্র একটা ডিম আর আটা থাকে তাহলে এই বিস্কিটটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এই ডিজাইনটা করতে কোনো রকমের ডাইজের প্রয়োজন হবে না, হাত দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। একটা চামচ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ডিমের ভিতরে ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। 1 কাপ নিয়েছি আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আমি কিন্তু এখানে বেকিং সোডা নিই নাই, বেকিং পাউডার নিয়েছি। দেন চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেন আরো 1 কাপ আটা নিয়েছি, এখান থেকে অর্ধেক কাপ আটা দিয়ে দিলাম আর অর্ধেক কাপ রেখে দিয়েছি, কারণ সবগুলো একসাথে না দিয়ে অল্প অল্প মেশালে খুব ভালো একটা ডো তৈরি হবে। তো হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে বাকি যে হাফ কাপ আটা আছে এটাও আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এটা মথে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু খুবই সফট হয়। তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা ফিতার মতো করে নিচ্ছি। একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। বিস্কিটের সাইজ আপনারা কতটুকু বড় বা ছোট রাখতে চান সেটা বুঝে এই সাইজগুলো কেটে নিতে হবে। তো সবগুলো ডো এভাবে কেটে নিয়েছি। এখন হাতের তালুর মাঝখানে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটটা তৈরি করতে কোনো রকমের ডাইজের প্রয়োজন হবে না, শুধুমাত্র হাত দিয়েই কিন্তু বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। দেন একটা নাইফ দিয়ে এই বিস্কিটটা একটা ডিজাইন করে নিচ্ছি, এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো সবগুলি বিস্কিট একইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর বিস্কিটগুলো আমি এইভাবে একটু লম্বা লম্বি রেখেছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। প্যানে তেল মোটামুটি ভালো করে গরম করে নিয়েছি, এখন একে একে বিস্কিটগুলো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তবে তেলের তাপমাত্রা কিন্তু অতিরিক্ত হাই থাকা যাবে না, তাতে করে বিস্কিটগুলো কিন্তু পুড়ে যাবে। আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, এই জন্য তেলগুলো এত বেশি বাবল দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখবেন বিস্কিটগুলো এভাবে ফুলতে শুরু করবে। এক পাশ ফুলতে শুরু করলে বিস্কিটগুলো এভাবে উল্টে দিতে হবে। এই বিস্কিটগুলো চাইলে বিকালে চায়ের সাথে অথবা শুধু শুধু খেতে পারবেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু বিস্কিটগুলো দিতে পারবেন। বিস্কিটগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাতে করে বিস্কিটগুলো খেতে ভালো লাগবে না। একইভাবে বাকি বিস্কিটগুলোও ভেজে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ঘরে মাত্র একটা ডিম আর আটা থাকলে কিন্তু এই বিস্কিটটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের এই বিস্কিট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।